আমরা সবাই হিন্দু, আমরা সবাই হিন্দু। বলুন জয় শ্রীরাম। 2040 এই বছরটা মনে রাখুন, কারণ অনেকের দাবি এই বছরে ভারতের ইতিহাসে এমন এক পরিবর্তন ঘটবে যা চিরদিনের জন্য দেশের পরিচয় বদলে দিতে পারে। কিন্তু একটু থামুন, যদি আমি আপনাকে বলি হিমালয়ের গুহায় বসবাস করা এক রহস্যময় সাধু এই মুহূর্তে 9000 কিলোমিটারের পদযাত্রায় বেরিয়েছেন। কেন জানেন? শুধু এই বিশ্বাসে যে তার তপস্যার শক্তিতে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা সম্ভব। এটা কি শুধু একজন সাধুর বিশ্বাস? না, 1600 শতকের সাধক অচ্যুতানন্দ দাস, এমনকি ফ্রান্সের বিখ্যাত ভবিষ্যৎ বক্তা নস্ত্রাদামাস, তারাও নাকি এমন এক ভারতের ভবিষ্যৎবাণী করেছিলেন যেখানে সনাতন ধর্মের পতাকা বিশ্বজুড়ে উড়বে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যিই কোনো বড় পরিকল্পনা চলছে যার খবর আমরা জানি না? পৃথিবীতে আজ 23টিরও বেশি ইসলামিক দেশ আছে, সৌদি আরব থেকে পাকিস্তান, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে ইসলাম রাষ্ট্র ধর্ম। কিন্তু 96 কোটি হিন্দুর দেশ ভারত, যেখানে প্রায় 79% মানুষ হিন্দু ধর্ম পালন করেন। সেই দেশকে এখনো কেন হিন্দু রাষ্ট্র বলা হয় না? এটা কি কেবলই ইতিহাসের দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোনো বড় রাজনৈতিক ডিজাইন? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি সত্যি এই ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় হতে চলেছে, তাহলে সেই ফর্মুলা কি যা দিয়েছেন জগৎগুরু স্বামী রামভদ্রাচার্যজি মহারাজ? আজকের এই ভিডিওতে আমরা দেখব কে এই রহস্যময় হিমালয়ান গুরুজি, কেন তিনি 9000 কিমি পদযাত্রা করছেন, কি সেই রাজনৈতিক ফর্মুলা যা দিলে ভারত হিন্দু রাষ্ট্র হতে পারে, এবং সত্যিই কি 2040 সালের মধ্যেই ঘটতে পারে এই ঐতিহাসিক ঘোষণা? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ জানতে, কারণ আজ যে তথ্যগুলো আপনি জানতে চলেছেন তা হয়তো আপনার ভারত সম্পর্কে ধারণা পুরো বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি প্রশ্ন, এই ভিডিওটা কি আপনি নিজে সার্চ করে পেয়েছেন, নাকি ইউটিউব আপনাকে সাজেস্ট করেছে? তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, কারণ আমরা বুঝতে চাই আমাদের কণ্ঠস্বর আপনাদের কাছে কিভাবে পৌঁছচ্ছে। আর যদি আপনি সত্যই একজন সচেতন ও দেশপ্রেমিক হিন্দু হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন সনাতনীদের সঙ্গে। চলুন শুরু করা যাক। আজ বিশ্বে 195টি দেশ আছে, এর মধ্যে সবচেয়ে বড় হিন্দু জনসংখ্যার দেশ হলো ভারত ভূমি। কিন্তু আশ্চর্যের বিষয়, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ভারতকে এখনো আনুষ্ঠানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়নি। তাই দীর্ঘদিন ধরে অনেক হিন্দু সংগঠন ও সাধুসন্তরা ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়ে আসছেন। এই দাবিকে নতুন গতি দিয়েছেন বাগেশ্বর ধাম সরকারের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি বিভিন্ন সভা ও পদযাত্রায় বলেছেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা জরুরি, যাতে দেশ ভবিষ্যতে অন্য দেশের মতো সমস্যার মুখে না পড়ে। তিনি আরও বলেন, কিছু মানুষ তিরঙ্গায় চাঁদ দেখতে চায়, আর আমরা চাই চাঁদের ওপর তিরঙ্গা উড়ুক। আর তার সেই বিখ্যাত স্লোগান গজবায়ে হিন্দ নয়, আমরা চাই ভগবায়ে হিন্দ। এরপর সামনে আসে এক বড় বক্তব্য। জগৎগুরু স্বামী রামভদ্রাচার্যজি একটি অনুষ্ঠানে বলেছিলেন, শুধু স্লোগান দিলে দেশ হিন্দু রাষ্ট্র হবে না, এর জন্য দরকার রাজনৈতিক শক্তি। তিনি বলেন, সংসদে অন্তত 470টি আসন যদি হিন্দু মতাদর্শের সমর্থকদের হাতে আসে, তাহলেই সম্ভব ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং অনেক সাধুসন্ত তার সমর্থনের সামনেও আসেন। এখন আসা যাক সেই রহস্যময় ব্যক্তির কথায়। হিমালয়ান গুরুজি, যিনি বর্তমানে 9000 কিলোমিটারের পদযাত্রা করছেন। এই যাত্রা শুরু হয়েছে শ্রীশৈলম মন্দির থেকে এবং শেষ হবে রামেশ্বরমে গিয়ে। এর মধ্যে তিনি গিয়েছেন জুনাগড়, কাশী বিশ্বনাথ এবং আরও বহু তীর্থস্থানে। এখনো পর্যন্ত তিনি 4000 কিলোমিটার পথ অতিক্রম করেছেন আর 5000 বাকি আছে। তার দাবি, এই যাত্রা শুধু পদযাত্রা নয়, এটি এক কঠিন তপস্যা। আর যদি তার তপস্যা সফল হয়, 2040 সালের মধ্যেই ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে। 1600 শতকে সাধক অচ্যুতানন্দ দাস তার গ্রন্থ ভবিষ্যমালিকাতে লিখেছিলেন, কলিযুগের শেষে ভারতে এক বড় পরিবর্তন আসবে এবং ভারত আবার সনাতন ধর্মের নেতৃত্বে উঠবে। এমনকি বলা হয়েছে ভারতের শেষ রাজ হবেন এক যোগী পুরুষ, যিনি দেশকে বিশ্বগুরু বানাবেন।
ফ্রান্সের বিখ্যাত ভবিষ্যৎ বক্তা নাস্ত্রাদামাসও নাকি লিখেছিলেন 2014 থেকে 26 সালের মধ্যে ভারতে এমন এক নেতার উত্থান হবে যিনি দেশকে নতুন যুগে নিয়ে যাবেন এবং বিশ্বে সনাতন ধর্মের প্রভাব বাড়বে। এখন প্রশ্ন আপনাদের জন্য, আপনি কি চান ভারতে হিন্দু রাষ্ট্র হোক? আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের জানার জন্য শেয়ার করুন। যদি সনাতনী হয়ে থাকেন তো অবশ্যই শেয়ার করুন। আর যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন নতুন সনাতন রহস্য কথা সব থেকে আগে পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।